নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলার মা বোনেদের জন্য অত্যন্ত খুশির খবর, আজ আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। নভেম্বর মাসের পেমেন্ট গত 4ই নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। অনেকেই পেয়েছে এবং যারা পায়নি তারা আজকের মধ্যেই পেয়ে গেল। আপনি পেয়েছেন কিনা জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে সেটি জানাবেন। কারণ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, 100% সত্যি কথা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট ঢুকেছে, অনেকেই পেয়েছে। কারা কারা ডবল পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে এই নভেম্বর মাসে পেল, আপনি যদি পেতে চান অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। কিভাবে দেওয়া হচ্ছে, কাদেরকে দেওয়া হচ্ছে জানাবো। পাশাপাশি বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর, ভাতা প্রকল্পে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বৃদ্ধা ভাতা, সকল ভাতা প্রকল্পে পেমেন্টের বড় চমক নিয়ে আসা হলো। এবার বন্ধুরা, সব থেকে বড় খুশির খবর, বোনাস বলতে পারেন, ডবল পেমেন্ট দেওয়া হচ্ছে ভাতা প্রকল্পে। কারা পেল? পাশাপাশি বন্ধুরা, যারা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য খুশির খবর, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনি কোনো প্রকল্পের সুবিধা এখনো পর্যন্ত যদি না পেয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে লাইভ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনো পর্যন্ত নভেম্বর মাসে যারা পায়নি তারা কবে পাবেন, এখনো পর্যন্ত ভাতা প্রকল্পের পেমেন্ট নভেম্বর মাসে যারা পায়নি তারা কবে পাবেন, ফাইনাল তারিখ দেওয়া হলো। আপনি পেয়েছেন কি পাননি জানাবেন, এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটিও জানিয়ে দেবেন। পাশাপাশি বন্ধুরা, ডবল পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে বা ডবল পেমেন্ট কারা কারা পাবেন তা নিয়েও কিন্তু বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে। সবটাই লাইভ দেখিয়ে দেবো, তাই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে থাকুন। আজকেও লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, লাইভ প্রমাণ সময় আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করবেন, এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন, যাতে এইরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে আজ আবারও লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলো নভেম্বর মাসের। গতকাল থেকে দেওয়ার কাজ শুরু হয়েছিল, আজকেও দেওয়া হচ্ছে, অনেকেই পাচ্ছে ডবল। আপনি যদি না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে পরিষ্কারভাবে আপনারা একটি এসএমএস-এর স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে একদম তারিখ সহ আজকে 5ই নভেম্বর এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার ক্রেডিট হয়েছে। NSCH ইন ইয়োর অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার স্কিম, অর্থাৎ এটি কিন্তু একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট। তো অবশ্যই আজকে যা যা পেয়েছেন নিচে কমেন্ট করে জানাবেন। আজ 5ই নভেম্বর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদেরকে দেওয়া হচ্ছে, যারা পায়নি তারা কবে পাবেন? বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে বাংলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হয়, যার কারণে মহিলাদের কাছে এই প্রকল্প খুবই জনপ্রিয়। একটি সাধারণ মহিলার হাত খরচ বা সংসার খরচে এই প্রকল্পের আর্থিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এবার নভেম্বর মাস চলে এসেছে, প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, নভেম্বর মাসও চলে এসেছে, নভেম্বর মাসেরও দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। অনেকে পাচ্ছে ডবল পেমেন্ট, পাশাপাশি যারা পায়নি তারা কবে পাবেন, ফাইনাল তারিখ দেওয়া হলো। বন্ধুরা, এখনো পর্যন্ত যে সকল মহিলার নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ঢোকেনি তারা দুশ্চিন্তা করবেন না, কারণ দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অফিস থেকে রিলিজ করা হয়, মানে ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক অফিস রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে রয়েছে, যার কারণে কিন্তু পেমেন্ট ছাড়লেও সেটি একবারে আসে না, ধাপে 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 দেওয়া হয়। মানে ধরুন, কোনো অফিসে আজকে দেওয়ার কাজ শুরু হলো, তো কোনো অফিসে 2 ঘন্টা বা 5 ঘন্টা পরে দেওয়ার কাজ শুরু হলো, বা কোনো অফিসে হয়তো অন্য তারিখে দেওয়ার কাজ শুরু হলো। যে যেমন অফিসে বিল আসবে বা যেমন নোটিশ আসবে সেই অনুযায়ী যেহেতু রিলিজ করা হয়, তাই আগে পেছনে ঢুকে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বা কালকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, মানে 3 থেকে 4 দিনের মধ্যেই সব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পাশাপাশি বন্ধুরা, এখানে আরও আপনি একটা কথা বলে রাখি আপনাদের, যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিবিটি সিস্টেম চালু থাকতো তাহলে আপনারা কিন্তু সবাই একই সাথে একইবারে একই দিনে পেয়ে যেতেন। যেহেতু অফিসে ম্যানুয়ালি রিলিজ করা হয়, তাই কিন্তু আপনারা ধাপে ধাপে পাবেন। তো চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কত অ্যামাউন্ট পাবেন। তাহলে আপনাদেরকে ক্লিয়ার হলো, আজকাল দেওয়া হয়েছে পেমেন্ট, কাল পরশুর ভিতরে আপনি পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন দুশ্চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পাবেন আপনি লক্ষ্মীর ভান্ডার। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হয়। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন সরাসরি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন সরাসরি কিন্তু 1200 টাকা করে পাবেন। তবে বন্ধুরা, একজন সাধারণ বর্গের মহিলার কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে কিন্তু 1000-1200 করে দেওয়া হয়।
তো দেখুন, যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন, মানে একজন জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলা যদি আপনি হন, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি কিন্তু আপনি 1000 রুপিস পাবেন। আর যদি এসসি এসটি কাস্টের মধ্যে হন 1200 করে পাবেন। তো যারা নতুন রয়েছেন এবং যারা পুরাতন রয়েছেন, নতুন পুরাতন মহিলাদের ক্ষেত্রে পেমেন্টের হার একদম সেম রয়েছে। যদি আপনি প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকেন এবং আপনি একজন নতুন মহিলা হয়ে থাকেন, তাহলে এটিই পাবেন। জেনারেল ওবিসি হলে 1000, এসসি এসটি কাস্টের মধ্যে হলে 1200। তাহলে কাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে? ডবল পেমেন্ট দেওয়া হবে, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাকে দেওয়া হবে। অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে অভিযোগ জানিয়ে এসেছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাইনি। তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি, বিগত মাসেও তারা পায়নি, তাদের বন্ধ হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণবশত, তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাসের পেমেন্ট পাননি প্লাস এই মাসের পেমেন্ট পাননি, বা আপনার হয়তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগের মাসের পেমেন্ট ঢুকেনি কিন্তু আপনি এ মাসের পেমেন্ট ঢুকেছেন, এইরকম যদি হয়ে থাকে তাহলে এদের ক্ষেত্রে 2 মাসের পেমেন্ট একসাথে দিবে। আবার যাদের আগের মাসের পেমেন্ট ঢুকেনি, আগের মাসেরটা প্লাস এই মাসেরটা 2 মাসের পেমেন্ট একসঙ্গে অনেকের ঢুকেছে, ফলে এইভাবে অনেকেই কিন্তু পেয়েছে 2000 এবং 2400 টাকা করে। তো বন্ধুরা, অবশ্যই বলবো আপনাদের, আপনারা যদি পেমেন্ট আপনাদের কোনো কারণবশত কোনো না কোনো মাসে না ঢুকে থাকে, তাহলে দুশ্চিন্তা করবেন না, বকেয়া হিসাবে 2 মাসের পেমেন্ট একসাথে দিয়ে দিবে। আর এটি কিন্তু দেওয়াও হচ্ছে, আমরা দেখেছি প্রত্যেকটি জেলার মহিলারা যারাই লক্ষ্মীর ভান্ডার পায়নি 2 মাসের পেমেন্ট একসাথে দিয়ে দিচ্ছে। পাশাপাশি বন্ধুরা, ভাতা প্রকল্পে অত্যন্ত খুশির খবর, আমাদের রাজ্যে অনেক ভাতা প্রকল্প চালু আছে। প্রতিবন্ধী ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে। তো সকল ভাতা প্রকল্পেও খুশির খবর, সব ভাতা প্রকল্পে আর্থিক সুবিধা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। খুবই শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তাই দুশ্চিন্তা করবেন না। আর যে যেমন পান সে তেমন পাবেন, তবে যদি আপনাদের পেমেন্ট কোনো কারণবশত না ঢুকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই মাসের পেমেন্টগুলি একসাথে পেয়ে যাবেন। চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনি যদি একজন নতুন মহিলা হয়ে থাকেন বা পুরাতন মহিলা হয়ে থাকেন, যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা না পেয়ে থাকেন, কিভাবে আপনি কি কাজ করতে পারেন। এখন স্ট্যাটাস চেক করতে হবে আপনাকে, অনলাইনে দেখতে হবে নভেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাস জায়গায় কি লেখা আছে। যদি দেখেন যে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি রয়েছে, তাহলে ঠিক আছে, পেমেন্ট পেয়ে যাবেন। আর যদি দেখেন পেমেন্ট ফেল, তাহলে এই সমস্যা আপনি পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে অফিসে যেয়ে কন্ট্যাক্ট করতে হবে। তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে কীভাবে চেক করতে পারবেন, চলুন এই প্রসেসটা। বন্ধুরা দেখুন, আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি যদি অনলাইনে চেক করতে চান, তাহলে আপনি সর্বপ্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার বা গুগল সাইটে চলে আসবেন এবং আপনি লিখে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার যদি লিখে সার্চ করেন, তাহলে আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে একটা লেখা পেয়ে যাবেন, মানে এখান থেকে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে বলে দিয়েছে দেখুন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পরে আপনি আপনার কি দিয়ে চেক করতে চান, আপনি আপনার মোবাইল নাম্বার, তারপরে ধরুন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার, আধার কার্ড নাম্বার, বিভিন্ন কিছু দিয়ে কিন্তু চেক করে নিতে পারেন। চলুন এখন আপাতত আমরা মোবাইল নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশনটা চেক করব। তাই আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করে দিয়েছি এবং আমরা মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার লিখে কিন্তু সার্চ করে দেখে নেবো। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাপচারও বসিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারও বসিয়ে দিয়েছি। তারপরে এই যে সার্চ অপশানে দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে আপনারা একটা সিম্পলি ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচারটা ভুলে গেছে, আমরা ক্যাপচারটা ভালো করে দিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে সক্ষম হয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস, মানে এটি লেখা থাকলে ভালো কথা, আপনি পেমেন্ট পাবেন। যদি এইখানে দেখেন যে লেখা রয়েছে পেমেন্ট ফেলড বা পেন্ডিং, এই জাতীয় যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। আর পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে আছে মানে ঠিক আছে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে, এরকমভাবে পেমেন্ট সাকসেসফুল লেখা থাকবে সব জায়গাতে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এখন সারা বছরের যে কোনো সময় আপনারা জমা করতে পারবেন। যাদের 25 বছর বয়স হয়ে যাচ্ছে, তারা অবশ্যই অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি জমা করে দিন, তাহলে আপনি পরের মাস থেকে আর্থিক সুবিধা পাবেন। কারণ এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। আর অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।